আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা রক্ত সঞ্চালন নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা কিন্তু অ্যাডমিশন এবং এইচএসসি উভয় ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক রিটেন এমসিকিউ প্রশ্ন এসে থাকে। তো আজকে আমরা এইটা নিয়ে আলোচনা করব না। আজকে আমরা পরীক্ষা নিয়ে আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব এর বেসিক কনসেপ্টটা নিয়ে। কারণ এটা আমাদের শরীরের একটি অংশ এবং আমরা দেখতেছি যে রক্ত বা ব্লিডিং হওয়ার কারণে, তারপর হার্টের কোনো প্রবলেম হওয়ার কারণে মানুষ মারা যাচ্ছে। তার মানে এটা একটা ভাইটাল অর্গান। সো এই ভাইটাল অর্গানটা কেন ভাইটাল অর্গান এবং এটা কীভাবে ফাংশন করে বা এটার বেসিক কনসেপ্টটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো এই জন্য আমরা প্রথমে কিছু সিস্টেম নিয়ে আলোচনা করব, যেমন ডাইজেস্টিভ সিস্টেম। তো ডাইজেস্টিভ সিস্টেম আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। ডাইজেস্টিভ সিস্টেম আনা হয়েছে। তো আমাদের এই ক্ষেত্রে কী হয়, আমরা যখন কোনো খাবার খাই, খাওয়ার পর সেটা স্টোমাকে যায়, ইন্টেস্টাইনে যায়, সেখানে ডাইজেশন হয়, ডাইজেশনে অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশনটা কোথায় হয়? অ্যাবজর্পশনটা হচ্ছে ব্লাডে অ্যাবজর্পশন হয়। তো এইখানে আমরা এটুকু আমরা বুঝতে পারি। তারপর আমরা আরেকটা সিস্টেমে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেমে কী হয়, যে আমরা বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দিচ্ছি, এবং এই যে অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেনটা পরবর্তীতে কী হচ্ছে, লাংসের মাধ্যমে পরবর্তীতে কোথায় যাচ্ছে, ব্লাডে যাচ্ছে। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, ডাইজেস্টিভ সিস্টেমে নিউট্রিয়েন্টসগুলা ডাইজেশন হয়ে অ্যাবজর্পশন হচ্ছে কোথায়, ব্লাডে। আবার সেমভাবে রেসপিরেটরি সিস্টেমে লাংস হচ্ছে অক্সিজেন নিচ্ছে, মানে লাংসে অক্সিজেন আসতেছে, এইখান থেকে পরবর্তীতে অক্সিজেনগুলো কোথায় যাচ্ছে, আবার সেই ব্লাডই যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্লাডটা খুব বেশি ইনভলভড, তাই না? আচ্ছা, তো ব্লাডই কেন আসতেছে? অ্যাকচুয়ালি আমাদের যত সেলস অ্যান্ড টিস্যুস আছে, তো আমরা এখন কার্ডিওভাস্কুলার সিস্টেমে চলে আসলাম স্ক্রিনে। তো আমাদের যত সেল অ্যান্ড টিস্যু আছে, তাদের বেঁচে থাকার জন্য আসলে কী দরকার? শক্তি দরকার, অর্থাৎ এটিপি দরকার। এবং তাছাড়াও আরও যে জিনিসগুলো দরকার, বিভিন্ন কার্যাবলী পরিচালনা করার জন্য এনজাইম, হরমোন টরমোন, এগুলো দরকার, প্রোটিন দরকার। তো মূলত এই যে এটিপি দরকার, তো এই যে শক্তি তৈরি করতে হবে, শক্তি তৈরি করার জন্য আমাদের কী লাগবে? নিউট্রিয়েন্টস লাগবে। মেনলি কী লাগে? গ্লুকোজ লাগে। অ্যান্ড গ্লুকোজটা আসলে কিসের মাধ্যমে জারিত হয়? অক্সিজেনের মাধ্যমে জারিত হয়, তাই না? তো গ্লুকোজ হচ্ছে এখানে কি ফুয়েল হিসেবে কাজ করতেছে, বা অক্সিজেনটা। তো গ্লুকোজ অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে শক্তি তৈরি করতেছে, যেই শক্তিতে কিন্তু সেলটা টিকে থাকতেছে। তাহলে সেল টিকে থাকার জন্য, বা সেলের যে ইন্টিগ্রিটি বা সেলের বৈশিষ্ট্য ধরে রাখার জন্য, বা সেল বেঁচে থাকার জন্য, এক কথায় বলতে গেলে, তাহলে কিন্তু শক্তি দরকার হয়। তাছাড়া অন্যান্য অনেক কিছু তৈরি হয়, যে জন্য আমাদের নিউট্রিয়েন্টস দরকার হয়, বা অক্সিজেন দরকার হয়। তো মূল কনসেপ্ট কিন্তু এটাই। অ্যান্ড কার্ডিওভাস্কুলার সিস্টেম বা এই যে হৃৎপিণ্ড আসলে কী করতেছে? রক্ত আসলে পাম্প করতেছে। পাম্প করার মাধ্যমে, হার্ট পাম্প করার মাধ্যমে কী করে, সকল যে অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টযুক্ত রক্ত আছে, সেগুলো সেল অ্যান্ড টিস্যুতে পাঠিয়ে দেয়, যেন সেল অ্যান্ড টিস্যু সেটা ব্যবহার করে শক্তি তৈরি করতে পারে বা অন্যান্য আদার্স কাজে লাগাতে পারে। এরপর কি করে, এই যে কাজগুলো হলো, এর ফলে বা বিভিন্ন বিক্রিয়া হলো, এর ফলে যে কার্বন ডাইঅক্সাইড বা বর্জ্যগুলো তৈরি হচ্ছে, আদার্স যে বর্জ্যগুলো, সেগুলো পরবর্তীতে আবার কিন্তু রক্তেই চলে আসতেছে। অ্যান্ড ওই রক্তগুলো, বর্জ্যযুক্ত রক্তগুলো হার্ট আবার কি করতেছে, পাম্প করে নিয়ে আসতেছে। তার মানে হার্ট দুইটা কাজ করে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং বর্জ্য যেগুলো আছে, যেগুলো সেলের মধ্যে থাকে, যেগুলো বের করা দরকার, সেগুলো সে পাম্প করে নিয়ে আসে এবং অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টযুক্ত রক্ত, যেটা সেলের দরকার, সেটা আবার পাম্প করে পাঠিয়ে দেয়। সো ভালো রক্ত আমরা ধরতে পারি, ভালো রক্ত সে পাঠাচ্ছে, খারাপ রক্তগুলো সে নিয়ে আসতেছে হার্ট। তো এই জন্য আমাদের হার্ট দরকার। আর এখানে হার্ট আসলে কার মাধ্যমে কাজ করতেছে? রক্তের মাধ্যমে কাজ করতেছে। তো এখানে আমরা এটাকে একটা ট্রান্সপোর্ট মিডিয়েটর বলতে পারি, পাঠা উবারের মতো আমরা কল্পনা করতে পারি অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে মূলত হার্ট বা রক্ত সঞ্চালন, আমরা যে চ্যাপ্টারটা নিয়ে পড়বো, তার বেসিক ফান্ডামেন্টাল বিষয় আর কি। এটা যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে আমরা দেখবো যে কোথা থেকে কীভাবে রক্ত যাচ্ছে, কে কী কাজ করতেছে, এই জিনিসগুলো তখন খুব সহজ হয়ে যাবে আশা করি। তো এরপর আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তা এই বেসিক কনসেপ্ট লেকচারটা এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।